প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইতু পুজো বন্ধুরা, বা ইতু পুজোর জন্য আমার তরফ থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আজকে আমি আলুর দমের রেসিপি করে দেখাবো। এই নতুন আলু, দেখুন এই নতুন আলুর দম আমি কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, শুরু করি। আগে কাটাকুটিগুলো করে নিই। আজকে ইতু পুজো, খিচুড়ি হচ্ছে, আর এখানে আলুর দম করে দেখাবে নতুন আলু। দেখতে থাকুন আপনারা। আর আমি কড়াইশুঁটি ছাড়াচ্ছি, দেখুন কড়াইশুঁটি দিয়ে আলুর দম হবে। এখানে শুকনো লঙ্কা, আদা আর জিরে এটা শিলে বেটে নিই। এই দেখুন আমি কড়াইশুঁটি ছাড়াচ্ছি, আর একজন খেয়ে নিচ্ছে। এই হচ্ছে কড়াইশুঁটি ছাড়ানো হচ্ছে, অনিয়ম আলু কাটছে, আলু কাটছে। নতুন আলু। নতুন আলুটা আমি প্রেসারে একটা সিটি মেরে নিয়ে আসবো। শুকনো লঙ্কা, জিরে, আদা বেটে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দেবো। কড়াটা ততক্ষণ গরম, তেল গরম হয়ে গেছে। আমি তেজপাতা, জিরে, অল্প নুন, ভালো করে ভাজি। পুরো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাতে। এবারে নতুন আলু বলে আমি অল্প চিনি দিলাম, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই সেদ্ধ করে আলুটা রাখা এটা আমি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবারে জল দেব। এবার আমি এখানে এই 4টে কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি এগুলো দিয়ে দেবো। নতুন আলুর দম, তার সাথে নতুন আলু আর কড়াইশুঁটি, স্বাদেও লাজবাব, খেতেও লাজবাব। ও বাবা, আর তার সঙ্গে খিচুড়ি। হ্যাঁ, এই আলুর দম তো এখানে হচ্ছে, আর বাড়িতে খিচুড়ি আর পাঁপড় ভাজা মাম্মি খিচুড়ি করতে হয়, আর বেগুন ভাজা। এটা আমি খাই না। ওরা খাবে না বন্ধুরা, দুটো ছেলে বেগুন খায় না। এই আলুর দম পাঁপড় ভাজা হলে আলুর দমটা আমার হয়ে গেছে। এবারে আমি এর উপরে ধনে পাতা ছড়িয়ে দেবো।
গরম মশলাগুলো। বন্ধুরা, ছেলে দুটো হিং খায় না, তাই আলুর দমটা আমি ওদের তুলে নিলাম অল্প করে, অল্প একটু হিং দিয়ে দেবো। একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তোমাদের হিং দিয়ে নিই, এবারে নামিয়ে নেব। এবারে এই যে আলুর দম দেবো, এখানে দিই বাবা। বাবু বোতলটা সরাতো। গরম গরম ঠিক আছে। এখানে দিই, আসছে খাও। আর এখানে বন্ধুরা দেখুন, বিয়ে বাড়ির মতো আগেকার দিনে এরকম হতো, বিয়ে বাড়ির মতো লম্বা লম্বা বেগুন ভাজা। এরম ভেজেছি, একটু খেয়ে দেখ, একটু খা। চলা, বেগুন খেতে চায় না বন্ধুরা ছেলেরা, আজকে জোর করছি, বলছি একটু খা। ছাড়, পাতে শুয়ে দিই। হ্যাঁ, ঘুমিয়ে পড়। এদিকে আলুর দমটা দিয়ে দিই। সব খাওয়া দাওয়া করো। পাঁপড়টা দাও, পাঁপড়টা দিয়ে দিই। দাও, পাঁপড়টা দে। কেমন হয়েছে আলুর দম বলো। হেভি হয়েছে। পাঁপড় ভাজা। দিদিকে একটু পাঁপড় ভাজা দিতে পুচকুকে। পাখি একটু পাপড় ভাজা দাও, ও একটু খেতে এসেছে। হয় আমি দিচ্ছি, ঠিক আছে। ওই তোমার কাছে খাবে বলে যাচ্ছি। ওই দেখ। এনে পুচকু খা। আচ্ছা, তো বন্ধুর জন্য নিয়ে যাবি না? বলো। নিয়ে চলে যাচ্ছি। ওই দেখ, বন্ধুর জন্য বলছি নিয়ে চলে যাচ্ছি। একটু আলুর দম দিই, তোমার একটা এই আলুর দমটা। কি হয়েছে আলুর দম? চা পড়ে গেছে। দেবো আলুর দম। খুব সুন্দর। খাচ্ছি, খেয়েছি। ভালো হয়েছে? হ্যাঁ। তাহলে বন্ধুরা, আজকের মতো এটুকুনি। যদি আমার এই আলুর দম রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা। সব টাটা। টাটা।